এই খাস্তা গজা রেসিপিটা আপনারা হয়তো বাড়িতে অনেকেই ট্রাই করেছেন অথবা দোকান থেকে কিনে আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু কিভাবে এই গজাটি বাড়িতে বানালে একদম দোকানের মতো স্বাদ এবং খাস্তা মুচমুচে হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্টভাবে খাস্তা গজা তৈরি। তো বন্ধুরা, আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে খাস্তা গজার রেসিপিটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, গজাটি যদি আপনারা এইরকম দোকানের মতো বানাতে চান তাহলে গজা ভাজার প্রসেসটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে। সবার প্রথমে গজা তৈরির জন্য এখানে ময়দার ডোটি রেডি করে নিতে হবে। তাই এখানে আমি পাটাতে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো ময়দা, আর ময়দার মধ্যেখানে একটু গ্যাপ করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান, হাফ চামচের মতো কালো জিরে, আর 2 গ্রামের মতো খাবার সোডা। সাধারণত 1 কেজি ময়দায় 6 গ্রাম হিসাবে খাবার সোডাটি দেওয়া হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 60 গ্রামের মতো এখানে ডালডা ঘি, যেটা গলিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও ইউজ করতে পারেন। গজা তৈরির জন্য আপনারা ডালডা ঘি বা গাওয়া ঘি যেটারই ময়দা দেন না কেন, 1 কেজি ময়দার জন্য 200 গ্রামের বেশি কিন্তু আপনারা দেবেন না, তাহলে কিন্তু খুব বেশি খাস্তা হয়ে যাবে। এবার এখানে অল্প অল্প করে জল দিতে হবে, আর ময়দাটিকে ভালো করে একটু শক্ত করে মেখে নিতে হবে। আর এখানে বলে রাখি, আপনারা ঠান্ডা জলের পরিবর্তে কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটিকে মেখে নেবেন। আর ময়দাটি খুব যেন নরম না হয়ে যায়, একটু শক্ত টাইপেরই ময়দাটিকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটি ভালো করে মেখে নেওয়ার পর এটিকে আমি একটা 4 চৌকা আকারের শেপ তৈরি করব বড় দেখে, আর এটি থেকেই আমি কিন্তু গজার পিসগুলো তৈরি করব। তো বন্ধুরা, এখানে বলে রাখি, গজা সাধারণত 2 রকম আকারের হয়। একটা হচ্ছে 4 চৌকো আকারের হয়, আর একটা হচ্ছে একটু লম্বাটে টাইপের আকারের হয়। তো আজকে আমি আপনাদেরকে 4 চৌকো আকারের গজাটি দেখাবো, আর পরবর্তীকালে আমি লম্বা আকারের গজাটি কিভাবে তৈরি করতে হয় বা লম্বা শেপের গজাটি কিভাবে তৈরি করতে হয় পরে দেখিয়ে দেবো। আজকে আমি 4 চৌকো আকারের গজার শেপটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা স্কেলের মাধ্যমে আমি চারিদিকটা সমান করে নিয়ে আর একটা 4 চৌকো আকারের শেপ তৈরি করছি ময়দার ডোটিকে, আর বেলুনে করে একটা সমান করে নিয়ে একটা 1 ইঞ্চি উঁচু টাইপের থিকনেসটা যেন 1 ইঞ্চির মধ্যে হয় সেরকমভাবে ময়দাটিকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, বেলুনে করে আমি একটা সমান করে তৈরি করে নিচ্ছি। এভাবে হাতে করে কোণগুলোকে আমি তৈরি করে নিচ্ছি যাতে ছাঁট ময়দাটি কম বাদ যায়। এবারে আমরা ময়দাটিকে পিস তৈরি করব। তো এখানে আমি প্রথমে 4টে পিস তৈরি করব। এই লম্বা লম্বা আমি 4টে পিস তৈরি করলাম। করার পর আবার আমি এটিকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর আমি এই সাইডের ছাঁটগুলো প্রথমে বাদ দিয়ে দেবো। দেওয়ার পর এদিকেও কিন্তু আমি 4টে পিস তৈরি করব। তাহলে এখানে আমার 4 4-এ 16 পিস ময়দার গজা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটিকে আমি একটা ট্রের মধ্যে সুন্দর করে তুলে নেব। এবার এটি তোলা হয়ে গেলে যে ছাঁট ময়দাটি রয়ে গেল সেটিকে তো আমরা নষ্ট করব না, তাহলে এটিকেও আমরা গজার আকারের শেপ তৈরি করব। তাহলে এটিকে তৈরি করতে গেলে এটিকে একটু ভালো করে হাতে করে মেখে নেওয়ার পর একটা লম্বা আকারের শেপ তৈরি করছি। দেখুন, লম্বা রোলের আকারের শেপ তৈরি করার পর হাতে করে একটু চ্যাপ্টা টাইপের করে দিলাম। এই যে গজার মাপটা করেছি তাই সেই থিকনেসেই কিন্তু আমি করে রাখলাম। দিয়ে সাইড থেকে আমি এইভাবে ছাঁটটা বাদ দিয়ে এখানেও আমি 3 পিস গজা তৈরি করে নিলাম। হয়ে যাবার পর যে বাকি ময়দাটি পড়ে রইল সেটাকেও কিন্তু আমি একটা গজা আকারে শেপ তৈরি করে নেব। আশা করি গজার পিস তৈরি করার ক্ষেত্রে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। গজার পিসগুলো তৈরি হয়ে গেলে এবার গজাগুলোকে ভেজে নিতে হবে। তাই এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে দিয়ে এই তেলের মধ্যেই কিন্তু আমি গজাগুলো ছেড়ে দিচ্ছি। গজাগুলো যতক্ষণ না ওপর দিকে ভেসে ওঠে ততক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একই রকম রাখবো, একদম বাড়াবো না। এইভাবে আস্তে আস্তে দেখবেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে গজাগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি তেলের ওপরে ভেসে যাচ্ছে। তেলের ওপরের দিকে যখন গজাগুলো ভেসে যাচ্ছে তখন কিন্তু একটা ছোট ছান্তায় করে এভাবে একটু নাচিয়ে নাচিয়ে দেবেন, তাহলে ইজিলি গজাগুলো ওপর দিকে অবশ্যই ভেসে যাবে। এবারে হাত দিয়ে দেখে নিচ্ছি যে কতটা নরম আছে। এখানে সাধারণত গজাগুলো ভেসে যাওয়ার পরেই একটু নরম হয়ে যায়, কারণ তেলটা ওর মধ্যে ঢুকে যায়। সেজন্য গ্যাসের ফ্লেমটিকে একদম সঙ্গে সঙ্গে 1 মিনিটের জন্য হাই করে রাখতে হবে এবং গজাগুলো
আরেকবার হাত দিয়ে দেখে নিতে হবে 1 মিনিট পর যে গজাগুলো যদি একটু দেখি শক্ত শক্ত টাইপের হয়ে গেছে, গাগুলো টেনে গেছে, তখন একদম গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে 10 মিনিট ধরে গজাটিকে আমরা আস্তে আস্তে করে ভেজে নেব। তাহলে কি হবে যে গজার ভেতর পর্যন্ত একদম সুন্দর করে ভাজা হবে এবং ভেতরে কিন্তু কোনো রকম সাদা অংশ বেশি পাবেন না, একদম সুন্দর লেয়ার বিশিষ্ট একটা গজা দোকানে কিন্তু এইভাবেই আমরা তৈরি করে থাকি। আস্তে আস্তে করে এভাবে উল্টে পাল্টে গজাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে লো টেম্পারেচারে গজাগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন দেখবেন এইরকম লাল লাল আকারের হয়ে গেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটি একটু বাড়িয়ে দিতে হবে, কারণ গজাগুলো ছেঁকে তোলার সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই বাড়াতে হবে, না হলে অতিরিক্ত তেল কিন্তু গজার মধ্যে রয়ে যাবে, তাতে করে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যেতে পারে। তাহলে আমরা যখন গজাটি দেখব লাল লাল হয়ে গেছে, তখন আমরা গজার গ্যাসের ফ্লেমটিকে অনেকটাই বাড়িয়ে দেব আর আস্তে আস্তে এইভাবে আমরা ছেঁকে তুলে নেব। তুলে নেওয়ার পর অতিরিক্ত তেলটাকে আমরা ঝরিয়ে নেব আর গজাটিকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। গজাটি যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা চিনির রসটি রেডি করে নেব। এখানে আমি 500 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 250 গ্রামের মতো জল। এইবারে এই চিনিটিকে ভালো করে গলিয়ে নিয়ে এইভাবে আমি হাতে করে দেখব যে রসটি কতটা মোটা আছে। এখানে সাধারণত রসটিকে একটু মোটাই রাখতে হবে, খাস্তা গজার রস একটু মোটা থাকে, কারণ না হলে কিন্তু খাস্তা ভাবটা কমে যায়। এই দেখুন রসটি আমার একদম হাতের মধ্যে একটা চ্যাট টাইপের করছে। এইভাবে রসটি রেডি হয়ে গেলে রসটিকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এখানে একটা টিপস আছে, দেখুন আমরা খুব গরম রসের মধ্যে অবশ্যই কিন্তু গজাগুলো দেব না, তাহলে কিন্তু গজাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং অতিরিক্ত খাস্তা ভাবটা আমরা পাবো না। তাহলে এখানে গজার রসটি এখানে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এভাবে গজাগুলোকে আস্তে আস্তে ওই রসের মধ্যে দিয়ে দেব এবং দিয়ে উল্টে পাল্টে ভালো করে রেখে দেব। রসের এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা আমরা গজার উল্টে দেব। দেওয়ার পর আমরা এখানে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর হাত দিয়ে আমরা দেখে নেব যে এখানে রসটি ঢুকেছে কিনা। যখন দেখব যে এখানে রসটি গজার মধ্যে সঠিকভাবে ঢুকে গেছে, তখন আমরা এখান থেকে গজাগুলোকে আমরা রসের থেকে তুলে নেব। তাহলে এখানে বুঝবো কি করে যে গজার মধ্যে সঠিকভাবে রসটি ঢুকেছে কিনা। একটা গজা হাতে নিয়ে যখন দেখবেন এইভাবে রসটি ভেতর থেকে বেরিয়ে আসছে, হাতে করে প্রেস করলে গজার ভেতর থেকে রসটি বেরিয়ে আসছে, তাহলে জানবেন এখানে গজার মধ্যে রসটি সঠিকভাবে ঢুকে গেছে। এখানে আর রসে রাখার কোনো দরকার নেই। এভাবে রসের ভেতর থেকে গজাগুলো তুলে একটা জায়গার মধ্যে রাখবেন এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর গজাগুলো আপনারা পরিবেশন করবেন। তাহলে দেখবেন গজাগুলো পারফেক্টলি খাস্তা এবং দোকানে যেভাবে তৈরি হয় সেভাবেই কিন্তু আপনাদের খেতে টেস্ট সেভাবেই লাগছে। দেখুন একটা গজা আমি এইভাবে ভেঙে দেখছি, গজার ভেতরে কতটা সুন্দরভাবে রস ঢুকেছে এবং গজার ভেতরে কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে আর খাস্তা ভাবটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ইজিলি হাতে করে চাপ দিলেই কিন্তু গজাগুলো সহজেই ভেঙে যাচ্ছে। আশা করি এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলোই কিন্তু গজা তৈরির ক্ষেত্রে আপনাদের অবশ্যই কাজে আসবে। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।